রামিসা এই সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করা। রামিসার মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। এতে সোহেলের বিরুদ্ধে ও অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে তিনি বলেছেন, নিষ্পাপ মেয়ের সাথে এমন ঘটনা মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। রামিসার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 1 মাসের মধ্যে নিশ্চিত করবে সরকার, যাতে ভবিষ্যতে কেউ এমন শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার অত্যন্ত কম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। গতকালকেই এই মামলার ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক রিপোর্ট পেয়েছে পুলিশ। ইতিমধ্যে দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে বিশেষ পিপি নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আইনজীবী আজিজুর রহমান দুলুকে এই পদে নিয়োগের কথা জানানো হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। গত 19 মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 7 বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পাশবিক ঘটনায় প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এদিকে কোনো আইনজীবী আসামি সোহেল রানা ও স্বপ্নার পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে জরুরি ভার্চুয়াল মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।